শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করবে এক অদম্য সাহসী কিশোরী, যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন দুটি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে। 2025 সালের বিজয়ের মাস ডিসেম্বরে এশিয়ান ইয়থ প্যারা গেমসে জ্যাভলিন এবং 100 মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক অর্জন করেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকন্যা চৈতি রানী দেবকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা হিসাবে নগদ অর্থের চেক এবং একটি মেডেল গ্রহণ করার জন্য। একই আসরে এক পায়ের উপর ভরসা করে আমাদের জন্য স্বর্ণপদক জয় করে এনেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ফ্রি স্টাইল সুইমিং 50 মিটারে স্বর্ণপদক এবং 100 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। মোহাম্মদ শহীদুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহকে। সম্মানিত সুধী, এবারে 2025 সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য। এবারে মঞ্চে আসবেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। আসছেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ ব্যাডমিন্টন ইভেন্টে দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীরকে। দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীর আসছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য।
এই পর্যায়ে দলের